থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জিয়ারত করার পর আল্লাহর সান্নিধ্য অর্জন করে কিছু উপঢৌকন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন, ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে মেরাজ করিয়েছেন। তবে প্রত্যেকজন আম্বিয়া কেরাম নবীর মেরাজ ছিল দুনিয়ার মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা ময়দানের ভিতরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ করিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিল তুর পর্বতের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে। তবে প্রত্যেকটা মেরাজ ছিল দুনিয়ার মধ্যে। আল্লাহর রাসূল ব্যতীত কাউকে আল্লাহর দরবার পর্যন্ত আল্লাহ নেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়েছে, দিয়ে সশরীরে মেরাজ করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পৌঁছে দিয়েছেন। কারণ হলো সমস্ত নবী আল্লাহকে ভালোবাসতেন, আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী ছিল হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিলুল্লাহ, অন্যান্য পয়গম্বরগণ ছিলেন, অন্যান্য পয়গম্বরগণ আল্লাহকে ভালোবাসতেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসতেন। আল্লাহ ভালোবাসার কারণে আমার নবীর উপাধি হয়ে যায় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ যাকে আল্লাহ মহব্বত করেন তাকে তার দরবারে নিয়ে যাবেন, এটাই হলো কি স্বাভাবিক কথা। কিভাবে আল্লাহর দরবার পর্যন্ত নিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় খাওয়া দাওয়া শেষ করার পর যখন মক্কা মুকাররমার ভিতরে ঘরের ভিতরে ঘুমালেন, ঘুমের মধ্যে হঠাৎ করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন ওই ঘরের ছাদটা ফাঁকা হয়ে গিয়েছে। ছাদ ফাঁকা হওয়ার পর ওই ছাদের ভিতর দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা আম্বিয়া কেরাম যারা ঘুমান, তারা যখন ঘুমান তখন তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তারা সবকিছু শোনেন, ঘুমের মধ্যেও শোনেন, বুঝতে পারেন, দেখতে পারেন, তাদের অন্তরগুলো ঘুমায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘরের ভিতরে প্রবেশ করলো, ছাদ ফাঁকা হয়ে গেল। ফাঁকা হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, আল্লাহর হাবিব চিন্তা করেন জিবরাইল তো প্রতিদিন আসে, এমন ছাদ ফাঁকা করার দরকার পড়ে না। জিবরাইল কেন আজকে ছাদ ফাঁকা করে আসলো? অর্থাৎ আজকের দিনে জিবরাইল যেহেতু আলাদাভাবে আসছে, আজকে আলাদাভাবে কোনো কিছু ঘটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রইলেন। জিবরাইল আসার পরে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে হালকা করে জাগানোর ব্যবস্থা করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি আমার সাথে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। নেওয়ার পরে বাইতুল্লাহ শরীফের পাশে একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে নেওয়ার পরে জমজম কূপের পাশে নিলেন। পাশে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন শোয়ালেন। শোয়ানোর পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে এইভাবে একটা টান দিলেন। এইভাবে বুকের মধ্যে কি করলেন? নাভি পর্যন্ত একটা টান দিলেন। টান দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুক, বক্ষ মুবারক, এটা ফাঁকা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা খুলে গেছে। অপারেশন সার্জারি হবে এমন যেন অপারেশন থিয়েটারের ভিতরে যখন সার্জারি করে, হার্ট সার্জারি কি করে, এখান থেকে ফেরে ফেলে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরে ফেলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। দেখার পর জিবরাইল আমিন
হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশ থেকে কলবটাকে বের করলেন, জমজমের পানি দ্বারা কলবটাকে ধৌত করলেন। ধৌত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন একটা রুমাল নিলেন, রুমালের মধ্যে একটা পাত্র, স্বর্ণের পাত্রের ভিতরে ইলম এবং হিকমত রয়েছে। আল্লাহ প্রদত্ত ইলম এবং হিকমত গুলোকে জিবরাইল আমিন কলবের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে সে কলবটাকে আবার বুকের ভিতরে দিয়ে সুন্দরভাবে আবার একটা টান দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। টান দেওয়ার সাথে সাথে আগে যেমন মুখ ছিল মিলানো, ঠিক তেমনি ভাবে মুখটা মিলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলেন, আপনার বক্ষ বিদীর্ণ করা শেষ, অর্থাৎ কলব এখন পরিষ্কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিবেন এখন বাইতুল মাকদাসের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জিবরাইল আমিন একটি বুরাক নামক জন্তু নিয়ে আসলেন। ওই বুরাকটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাকটা ছিল সাদা, খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। অর্থাৎ গাধা আমরা দেখছি, গাধার চেয়ে একটুখানি বড়, খচ্চরের চেয়েও একটু ছোট। খচ্চর তো আমরা চিনি, অর্থাৎ এই খচ্চরের চেয়ে একটুখানি ছোট, পুরা খচ্চর না। তার নাম ছিল বোরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বোরাক আরোহণ করবে, বোরাকটা তখন একটু নাড়াচাড়া করতেছিল, অর্থাৎ কেমন যেন একটু অনীহা ভাব দেখাচ্ছিল। জিবরাইল আমিন বোরাককে ডাক দিয়ে বলেন, ও বোরাক, তুমি যে নড়াচড়া করতেছো, তুমি কি জানো রে তোমার উপরে আজকে কে আরোহণ করবে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে বুরাক, তোমার উপর আজকে এমন একজন ব্যক্তি আরোহণ করবে, দুনিয়ার আগে এবং পরে এর চেয়ে সম্মানিত আর কোনো মানুষ নাই। এই কথা শোনার পরে বুরাকটা নীরব হয়ে গেল, মনে হচ্ছে যেন লজ্জায় সে মুখ ঢাকা দিয়ে ফেললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের উপর উঠলেন, বুরাকের দূরত্ব ছিল কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাকের গতিটা ছিল এমন গতি যে যন্ত্রটা সে তাকাতো সামনের দিকে যতটুকু পর্যন্ত তার দৃষ্টি যায়, তার পাটা সামনে অগ্রসর হতো সেখানে গিয়ে। অর্থাৎ এক কদম যদি ফেলে এখানে, আরেক কদম সে কোথায় ফেলবে, আরেক কদম সেখানে ফেলবে, যতদূর পর্যন্ত যা তার দৃষ্টি যায়, তার চোখে সে দেখতে পায়। এমন দূরত্বের বুরাকের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে বসলেন, আল্লাহর অর্ডারে ওই বুরাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গমন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতে থাকলেন দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জাহান্নামী ব্যক্তিদের কিছু দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাতে শুরু করে দিলেন। অর্থাৎ মেরাজের যে কার্যকারিতা সেখান থেকে কি হয়ে গেল, শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, আল্লাহর হাবিবকে জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখানো হচ্ছে। কিছু মানুষকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষদেরকে দেখে তারা পচা গোশত খাচ্ছে, তাদের শরীর থেকে গোশতগুলোকে টেনে টেনে তারা খায়, তাদের নখগুলো অনেক বড় বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, এই মানুষগুলা এমন কেন? এই মানুষগুলা কেন তাদের পচা গোশত কেন তারা খায়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা অপর ভাইয়ের গীবত করেন, পরনিন্দা করে, গীবত করে, অপর ভাইয়ের মান ইজ্জতকে নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাযিল করে তাদেরকে সতর্ক করেছে, তারা সতর্ক হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকারীদেরকে সতর্ক করে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষকে গোপন করো না, মানুষের দোষ চর্চা করো না, ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা, অপর মানুষের পরনিন্দা করো না, মানুষের গীবত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো
আইয়াকুলু রাহমা আখিহি, তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবে? এটা কি কেউ পছন্দ করে বলেন? কেউ পছন্দ করে যে তার ভাইয়ের পচা গোশত সে খাবে? এবং কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে না। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত সে কামড়ে কামড়ে খাবে? অর্থাৎ কেউ এটা পছন্দ করে না, সুতরাং সবাই এটাকে ঘৃণা করে। ফাকারিহতুমু, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছেন, এরপরও যারা পরনিন্দা করে তাদের অবস্থা হবে এমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। জাহান্নামের পাশ দিয়ে যখন আল্লাহর হাবিব যায়, দেখেন কিছু মানুষ এক পাত্রের ভিতরে ভালো গোশত, ভুনা গোশত, সুস্বাদু গোশত গ্রাম বের হচ্ছে, আর এক পাতিলের ভিতরে রয়েছে পচা গোশত। কিছু মানুষ সুস্বাদু গোশত গুলোকে রেখে দিয়ে পচা গোশত গুলো ভক্ষণ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলা কেমন? আগে তো ছিল পচা গোশতই আছে, বেড়ে বেড়ে খাচ্ছে, তার শরীর থেকে, মরা ব্যক্তির শরীর থেকে টেনে হিসড়ে খাচ্ছে। এখানে তো ভালো গোশত আছে, পচা গোশত আছে, তারা ভালো ভুনা গোশত গুলো না খেয়ে কেন পচা গোশত গুলো খায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর হাবিব, আপনার বান্দাদের মধ্য থেকে, আপনার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যাদের ঘরের ভিতরে হালাল স্ত্রী রয়েছে, হালাল স্বামী রয়েছে। হালাল স্ত্রী হালাল স্বামীকে রেখে ওই ব্যক্তি পরকীয়ার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ওই পরকীয়াকারী পুরুষ, ওই পরকীয়াকারী নারী, তাদের অবস্থা আজকে কিয়ামতের ময়দানে এমন হবে, জাহান্নামের ভিতরে তাদের ভয়াবহ অবস্থা হবে এমন। তাদের সামনে সুস্বাদু ভুনা গোশত রাখা হবে, কিন্তু এই ভুনা গোশত তারা খেতে পারবে না। তাদের সামনে আবার পচা গোশত, দুর্গন্ধে যার কেউ থাকতে পারে না, ওই গোশতগুলো তাদেরকে খাওয়ানো হবে, তারা এগুলোই খাবে। কারণ হলো দুনিয়ার মধ্যে হালাল স্ত্রী থাকার পরেও, দুনিয়ার মধ্যে হালাল স্বামী থাকার পরেও ওই খাসটা বেটা, ওই খাসটা মহিলা, ওই পেতনি বেটা, ওই পেতনি বেটি, ওই নিজের হালাল স্বামীকে গ্রহণ না করে, হালাল স্ত্রীকে গ্রহণ না করে পরকীয়া করেছিল। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহ পরিণতি দেখতে দেখতে, বিশাল ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অনেকগুলো মানুষ বাইতুল মাকদিসের ভিতরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? এত মানুষ এইভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন তারা নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দু জাহানের সরদার বানিয়েছেন, দু জাহানের বাদশা বানিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামের ইমাম বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার পরিচয় দিয়েছেন মুহাম্মদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরিচয় দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার নামে পরিচয় দিয়েছেন আহমদ, রাহমাতুল লিল আলামিন নবী। আপনার নামে যে পরিচয় দিয়েছেন, তাদের সকলের কাছে আজকে আপনাকে সাক্ষাৎ করে সকলের ইমাম বানিয়ে আপনাকে আপনার যথার্থ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ফখরে সদক রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরারা মাদহুল ফখরুল আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর হাবিব, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন তার প্রমাণ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণ করে দিলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামতি করবেন কে? ইমামতি করবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, জিবরাইল আমিন বলেন, ও
ও আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে আজকে আপনি ইমামতি করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে সেই বাইতুল মাকদাসের ভিতরে নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, সকলেই বলুন সাল্লাল্লাহু